আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উম্মে কুলসুম পলি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি বলেছেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই। তিনি আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইকিউএসি আয়োজিত কোর্স প্রোফাইল প্রিপারেশন অ্যান্ড সিওপিও অ্যাটেনমেন্ট ক্যালকুলেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে নিজ নিজ বিভাগে কাজে লাগিয়ে কার্যকরভাবে কোর্স প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাটেনমেন্ট ক্যালকুলেশনকে স্বচ্ছ ও নির্ভুল করতে হবে। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষা দানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবেন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড এবিএম আওলাদ হোসেন কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন। কর্মশালায় কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম সিও থেকে প্রোগ্রাম আউটকাম পিও অর্জনের হিসাব পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট এবং অ্যাটেনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। কুয়েটের একিউসি এর পরিচালক প্রফেসর ড মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি পরিচালিত কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল সার্ডের অধীন বিএ জিএড প্রোগ্রামের চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে প্রমোশনাল কাজের অংশ হিসেবে আগামী 12ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএ জিএড প্রোগ্রাম 251 টার্মের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট প্রোগ্রামের সমন্বয়কারী প্রফেসর ড মোহাম্মদ আব্দুল মজিদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের সার্বিক অবস্থা ও পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা উপাচার্যকে অবহিত করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজ বাদ জোহর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড কাজী মোহাম্মদ আইনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ যশোর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া এই উপলক্ষে আজ সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ মাঠে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনায় আজ নিরাপদ সড়ক চাইয়ের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এই উপলক্ষে মহানগরী রয়্যাল মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়। নিশ্চার খুলনা জেলা শাখা সভাপতির সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রয়্যাল মোড় থেকে এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 7 রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বিভিন্ন নির্দেশনা সমন্বিত লিফলেট বিতরণ করা হয়। খেলার খবর ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা ও খুলনা বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে আজ খুলনা বিভাগে তাদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 149 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা খুলনা বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 194 রান করে। ঢাকা বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেটে 310 রান সংগ্রহ করে। ফুটবল। বাগেরহাটের বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় সরকারি পিসি কলেজ 2-0 গোলে সরকারি ফকিরহাট কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা দেবহাটার খেজুরবাড়িয়া ফুটবল মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় নবজাগরণ সংঘ ট্রাইবেকারে 8-7 গোলে ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1625 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1585 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1465 কিলোমিটার
দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1485 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।